মুড নাই, আর মুড নাই, আমার পুরো মুড নষ্ট হয়ে গেছে, পুরো খিচড়ি মার্কা হয়ে গেছে। না না না, হবে না, পয়সা দিতে হবে না ভাই। আমি তোমাকে বলে দিচ্ছি, পয়সা দিতে হবে, আমাকে 1 পয়সা দিতে হবে, 1 পয়সা দিতে হবে। ও সব করে ফেলবে, সব করে ফেলবে। ওই যে আছে ও একাই ওয়াজ করে দেবে। ওই যে সামনে বছর জলসা, ওকে দাওয়াত দিয়ে দাও। ও হাদিস কোরআন অনেক জানে, ও এসে বসে দেবে, ওয়াজ সব করে দেবে। আমাকে আজ পর্যন্ত এরকম কেউ বলে না, এই প্রথম শুনলাম আপনাদের এখানে। আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইরা, আস্তে আস্তে আমাদেরকে পরিবর্তনের ছাতায় আসতে হবে। পৃথিবীর জমিনে অন্তত কিছু বিষয়গুলো আমাদের জেনে নিতে হবে। চলার পথে যতদিন আমাদের নিঃশ্বাস চলছে, অন্তত আমাদের যেগুলো জানার সেগুলো জেনে নিয়ে পরকালের প্রতি রওনা দিতে হবে, পরকালের পথে আমাদের রওনা দিতে হবে। ইহকালটা যদি আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার শান্তির জায়গা করবেন, আর পরকালটা আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য আল্লাহর দয়ার জান্নাত দিয়ে দেবেন। তাই কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, পৃথিবীর জমিনে সৎ কর্ম ভালো কাজগুলো করেছে, আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্যই রয়েছে আমার বড় জান্নাত, জান্নাতুল ফিরদাউস। জোরে বলবেন না? এইজন্য পৃথিবীর জমিনে অন্তত ভালো কাজগুলো আপনারা আমাদেরকে করে নিতে হবে, কারণ দুনিয়াটা ক্ষণস্থায়ী জীবন, এটা চিরস্থায়ী না। সুতরাং পৃথিবীর জমিনে অন্তত আমাদের ভালো কাজগুলো আস্তে আস্তে করে নিতে হবে। কিছু সঞ্চয় যদি আমরা করে নিতে পারি, পরকালটা আমার আল্লাহ শান্তির জায়গা করে দেবেন। কি কথা ঠিক কি না? এইজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বললেন, আল্লাহু ওয়ালিউল লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল লাযিনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুহুম মিনান নূর ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা দিলেন, কি বললেন? আল্লাহ বলেন, আমি আল্লাহ হলাম ঈমানদারদের বন্ধু। ঈমানদারদের সঙ্গে আমার আল্লাহ বন্ধু বলে সম্বোধন করলেন। আল্লাহ বলেন বন্ধু, ঈমানদারদের আমি আল্লাহ হয়ে গেলাম বন্ধু। কারা? যারা আমার মনোনীত বান্দা হয়ে গেছে, যারা আমাকে রাজি করে ফেলেছে, যারা আমি আল্লাহ যাদের উপরে খুশি হয়ে গেছি, তাদের উপরে আমি আল্লাহ তাদের সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক, বন্ধুত্ব রিলেশন আল্লাহ তৈরি করে দিলেন। আল্লাহু ওয়ালিউল লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পরে বললেন, আমি ঈমানদারদিগকে অন্ধকার হইতে আলোর দিকে নিয়ে আসি। ওয়াল লাযিনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইখরিজুহুম মিনান নূর ইলাজ যুলুমাত। আর অবিশ্বাসীদের অভিভাবক হলো শয়তান, সে নিয়ে যায় আলো হইতে অন্ধকারের দিকে। উলাইকা আসহাবুন নার, উলাইকা আসহাবুন নার, ওরাই দোজখবাসী, হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরকাল অবস্থান করবে, চিরকাল শাস্তি ভোগ করবে, চিরকাল সেখানে তারা আরামের জায়গায়, সেখানে তারা চিরকাল শাস্তি ভোগ করবে, বাঁচাবার কেউ থাকবে না। কি বুঝলেন? এজন্য বাবাজি, পৃথিবীর জমিনে যারা এই জায়গায় বসে সোজা পথের প্রতীক হতে পেরেছে, আল্লাহর সন্তুষ্টি যারা অর্জন করতে পেরেছে, তাদের জন্যই রয়েছে আমার আল্লাহর জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছেন। কথা বুঝে আসছে ভাইরা আমার, দোস্তরা আমার, বন্ধুরা আমার? তাহলে আমি বলেছিলাম কি, যে আমি বলেছিলাম 14টা হক, 14টা তার উপর দায়িত্ব বর্তাবে। তার মধ্যে একটা প্রথম নম্বরে চলছিল কি, একটা মহিলাকে বিয়ে করতে হলে তার প্রথমে 4টে গুণ দেখতে হবে। বলেছিলাম না বলিনি? সে গুণগুলো নিয়ে, পর্বগুলো নিয়ে একটা একটা করে আলোচনা করছিলাম। এরপরে বিয়ে শাদীর পর যে পদ্ধতিতে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান পাঠান দুনিয়ার জমিনে, স্বামী স্ত্রীর সম্পর্কের উপর আল্লাহ যে সন্তান দুনিয়ায় পাঠান, এই একটা দোয়া আছে, সেই দোয়াটা পড়তে হবে। বললে হবে না আমার ছেলে কেন এরকম হয়ে গেল, বললে হবে না আমার ছেলে কেন টেরা হয়ে গেল, কেন আমার ছেলে বড় হয়ে বাঁকা হয়ে গেল, আমাকে কেন হাইব্রিড বুঝি দেখাচ্ছে, বললে হবে না। ওই দোয়াটা জানেন? জি। এরপরে কি? এরপরে হচ্ছে যখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা সন্তান দান করবেন, ওই সন্তানটার আমার আল্লাহ দান করার পরে তার ডান কানে আজান দিতে হবে। জানেন? হ্যাঁ, কথা বলেন না, জানেন আপনারা? আজান দিতে হবে। জি, ওই আজান দিতে হবে ডান কানে, বাঁ কানে, ডান কানে আজান দিতে হবে। জি, আজানটা কেন দেন বলেন তো? যাতে করে শয়তান তার উপরে কোনো
ক্ষতি না করতে পারে। আপনি একটু হিসাব করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন, উফ, আল্লাহু আকবার, এই আজান আপনি অবাক হয়ে যাবেন। এই আজানের মধ্যে মোট বাবাজি আমার ভাইরা ভালো করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন জি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই আজান, এই আজান যে আপনি দেবেন, হিসাব করে দেখবেন, এই আজান দিচ্ছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, প্রথমেই আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহু আকবার, প্রথমেই আল্লাহর নাম, শেষে কি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। প্রথমে আল্লাহু আকবার আর শেষে লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে আল্লাহ প্রথমেও আছেন, শেষেতেও আছেন। মাঝখানে যে কদিন আল্লাহ রাব্বুল আলামিন কিছু দিয়েছেন মানুষকে ক্ষণস্থায়ী জীবনের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন কিছু বানিয়ে দিয়েছেন, এগুলো ক্ষণস্থায়ী অল্প দিনের জন্য। সব কিছু কিন্তু এর সব কিছু পতন ঘটবে, সব কিছুকে আমার আল্লাহ নির্মূল শেষ করে দেবেন, ভেঙে চুরমার করে দেবেন। তাহলে আল্লাহ প্রথমেও আছেন, শেষেও আছেন। আল্লাহই হলেন আদি, আল্লাহই হলেন অনন্ত, আল্লাহই ছিলেন, আল্লাহই থাকবেন। মাঝখানে যা কিছু আছে, পাহাড় পর্বত, নদ নদী, বন বনানী, ফল ফুল, পাহাড় পর্বত, আকাশ জমি, চাঁদ সূর্য, সবকে আমার আল্লাহ এক সময় ভ্যানিশ করে দেবেন কিয়ামতের পূর্বে। এরপরে আপনি যখন আজানটা দিবেন, এটাকে নিয়ে যদি একবার হিসাব করে দেখেন, গোটা কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন 5 জায়গায় আজানের কথা বলেছেন। আযানা বলেছেন 2 জায়গায়, মুয়াজ্জিনে বলেছেন, মুয়াজ্জিন বলেছেন 2 জায়গায়, উজ্জিনা বলেছেন 1 জায়গায়, 5 জায়গায় আল্লাহ আজানের কথা দিয়েছেন। আর আপনি যদি হিসাব করে দেখেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দীদের জন্য 5 ওয়াক্তের নামাজ ফরজ করে দিয়েছে। তার বান্দা বান্দীদের জন্য আমার রাব্বুল আলামিন আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। কথা বলছেন না কেন? 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। এরপরে যদি আপনি আজানের শব্দগুলো গণনা করেন, আপনি গুনে 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 50টা শব্দ আপনি বের করে পাবেন, খুঁজে পাবেন। এবারে যদি আপনি হিসাব করে দেখেন, একটা সময় আমার আল্লাহ কিন্তু 50 ওয়াক্ত নামাজই তার বান্দা বান্দির জন্য দিয়ে দিয়েছিলেন। এটা এর মানে হতে পারে সেই 50 ওয়াক্তকে কমিয়ে কমিয়ে আমার নবী 5 ওয়াক্ত নিয়ে এসেছিলেন। কোন বান্দা বান্দি যদি ঠিকঠাক ভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হলে, ইচ্ছা করলে 50 ওয়াক্ত নামাজের সমতুল্য সওয়াব দিয়ে দিতে পারে। এই তরুণিয়া নওজওয়ানেরা, ইয়া মাই মুরব্বিয়ানেরা, শুনে রেখে দে বাবা। এরপরে যদি আপনি হিসাব করে দেখেন, এই আজানের যে সামঞ্জস্যতা, একটার সঙ্গে একটা যে মিল, এটা যদি আপনি হিসাব করে দেখেন, কি সুন্দর ছন্দ, কি সুন্দর ছন্দ, কি সুন্দর একটার সঙ্গে একটার মিল, সামঞ্জস্যতা। আপনি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح، الله أكبر، الله أكبر، لا إله إلا الله। এই আজানের মধ্যে 12টা ছন্দ আছে, 12টা লাইন আছে। ঠিক তার বান্দা বান্দির জন্য আমার আল্লাহ 12 মাসের জন্য ওই নামাজ ফরজ করে দিয়েছে। একটা আজানকে নিয়ে যদি আপনি গবেষণা করেন, কত সুন্দরের মধ্যে ছন্দ, কত সুন্দর সামঞ্জস্যতা, কত সুন্দর মিল, যেটা আপনাকে হতভম্ব করে, অবাক করে।
এবারে আসুন আপনি আজান কোথা থেকে এলো জানেন আপনারা? কথা বলেন না। আজান কোথা থেকে এলো জানেন? একটু হ্যাঁ না কিছু বলেন, কিছু একটা বলেন। আজান কোথা থেকে এলো জানেন? জানেন না, জানেন না। আজান কোথা থেকে এলো এবার একটু ওখানে শুনে রেখে দেন, জেনে রেখে দেন। যাক চাঁদা তুলে দিই, আর সময় নেব না। শীতের রাত, কষ্ট দেবনি আপনাদেরকে, কষ্ট দেবনি আপনাদেরকে বেশি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই আপনারা বসে যান না, বসে যান, বসে যান, বসে যান, বসে। যা হয়েছে হয়েছে, মন খারাপ করে লাভ নেই, আমাদের মন খারাপ করে লাভ নেই, আপনার মন খারাপ করে লাভ। বসে পড়েন, বসে পড়েন, বসে পড়েন, বসে পড়েন, বসে পড়েন। আবার কথা নয়, বসে বসে, কথা কম, কথা বেশি বললে অসুবিধা আছে। চায়ের দোকানে যাওয়া অভ্যাস কম করেন, কেন চায়ের দোকানে বেশি চিল্লানো অভ্যাস হয়ে গেছে তোমাদের। চায়ের দোকানে বেশি চিল্লাই, আমরা লটারির টিকিট কারখানায় গিয়ে বেশি আওয়াজ দিই, এগুলো বন্ধ করতে হবে। ওই খারাপ জায়গাগুলো যাওয়া বন্ধ করেন, আমাদের মধ্যে আদব এসে যাবে, শিষ্টাচার এসে যাবে, কথাবার্তার একটা মাপজোক থাকবে। একটা কথাবার্তা বললো আমরা হিসাব করে বলবো, কার সামনে বলছি, কোন জায়গায় কি বলা দরকার, অনেক কিছু হিসাব এসে যাবে। কথা বুঝে আছে। পেচ্ছাপ করে পানি নেন, পেচ্ছাপ করে পানি নেন, বসে মুততে শেখেন, একটু পেচ্ছাপ করে পানি নেন, আস্তে আস্তে শিখুন, পরিবর্তন হন। পশ্চিম দিকে পূব দিকটা একটু দেখে নেবেন, পশ্চিম দিকে মুখ করে বসবেন না, খবরদার। জিন্সের প্যান্ট গুলো আর বেশি টাইট পরবেন না, কেন এমন কিছু করবেন না যে পেচ্ছাপ করতে গেলে, বাজারে পটল কিনতে গেলে পেছন দেখা যাবে, এরকম জিন্সের প্যান্ট পরবেন না। একটু সিস্টেম চেঞ্জ করেন, চেঞ্জ করেন, আস্তে আস্তে সব ভদ্রতা এসে যাবে, সব আপনাদের মধ্যে আমাদের মধ্যে শিষ্টাচার এসে যাবে, নবিয়ানা নাকশা আস্তে আস্তে ঢুকবে। পরিবর্তন হতে হবে, কারণ পরিবর্তন না হলে অসুবিধা আছে। কথা ঠিক কিনা ভুল বলেন? জি, ইহকালটা তো শান্তির জায়গা নয়। এই তো এনআরসি এনপিআর শুরু করে দিয়েছে, জানেন না আপনারা খবর? কথা বলে না, জানেন না খবর? জানেন খবর? জানেন এনআরসি এনপিআর শুরু করে দিয়েছে অলরেডি, চলছে কাজ, চলছে কাজ। আপনি কি বলছেন? বড় নিউজ গুলো দেখাচ্ছে না, ছোট নিউজ গুলো আপনি দেখবেন। জি জি, কাশীপুর থেকে কম বেশি প্রায় 1800 বাড়ি, 1800 বাড়ি উচ্ছেদ করে দিয়েছে কাশীপুর থেকে। জি, চেতলা থেকে প্রায় 1200 না 1600 মানুষকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে, অলরেডি চলছে কাজ। দেখবেন ছোট নিউজ গুলো দেখবেন। কি হবে? ঝগড়া করে অশান্তি করে লাভ কিছু নেই, কোন মুহূর্তে কি হয়ে যাবে বুঝতেই পারবেন না। জি, আসুন একটু সিস্টেমের মধ্যে আমরা চলি। ইহকালটা কষ্টের জায়গা হলো, অন্তত পরকালটা যেন শান্তির জায়গা আল্লাহ করে দেয়। কথা ঠিক বলছি না ভুল বলছি? আর যারা আল্লাহর মাহবুব বান্দা হয়ে গেছেন, তারা ইহকালকে নিয়ে চিন্তা করে না, দুনিয়াটাকে নিয়ে চিন্তা করে না। দ্যাট দুনিয়া, দুনিয়া কি হবে? মেরে দেবে দিক, মেরে দেবে দিক। লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহর ওয়াদা আছে, মেরে দেবে দিক। খবরদার তোমরা ঘাবড়াবে না, চিন্তিত হবে না, ভেঙে পড়বে না, তোমরাই বিজয়ী হবে। শর্ত একটা, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। জোরে বলবেন না, আরো জোরে বলবেন না। মুমিন যদি হয়ে যাও, কোনো টেনশন নেবে না। কে তোমাকে মারবে? মারুক। মেরেছে হযরতে আমির হামজাকে, মেরেছে মেরেছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেরেছে। উনি নামাজ পড়তে যাচ্ছেন, পেছন দিক দিয়ে তরোয়াল চালিয়ে দিয়েছে, হযরতে আলী শহীদি মওত বরণ করেছেন। মেরেছে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কারবালা প্রান্তে শহীদ হয়ে গিয়ে সারা বিশ্বের মুসলিমদেরকে দেখিয়ে দিয়েছে, ইমানদার দিগকে, দেখো আমি ইমাম হোসেন বাতিলের সঙ্গে কখনো আপোষ করি না, বাতিলের সঙ্গে কখনো কম্প্রোমাইজ করি না। সুতরাং আমি ইমাম হোসেন জীবন দিতে তৈরি আছে, আমি ইমাম হোসেন সব দিতে তৈরি, আমি ইমাম হোসেন জীবন দিয়ে দেব, সব দিয়ে দেব, কিন্তু আমি ইমাম হোসেন ঈমানকে বিসর্জন দিতে পারবো না। কি হবে? ঈমানদার কখনো ভয় করে না, করে না। আসেন সিস্টেমের মধ্যে আসেন, দুনিয়াটা খুব বেশি দিন না, খুব বেশি দিন না। আপনি যখন জিকির করে আল্লাহ আল্লাহ করে আল্লাহকে রাজি করে ফেলবেন, আল্লাহ ইচ্ছা করলে বড় পীরকে যেমন ওলি আল্লাহদের খাতায় লিখেছিলেন, সেই ওলি আল্লাহদের খাতা দিয়ে আপনার নামটাকে আল্লাহ তুলে দেবেন। হ্যাঁ, বড় পীর কোন বড় পীর? যে বড় পীর সাহেব তিনি দাড়ি রেখে, টুপি পরে, জিকির করে, নামাজ পড়ে, তবেই তো তিনি আল্লাহর ওলি হয়েছিলেন। কথা ঠিক বলছি না ভুল বলছি? দাড়ি রেখে, জিকির করে, নামাজ পড়ে, রোজা রেখে, আল্লাহ আল্লাহ করে, তবেই তিনি আল্লাহ হাসিল করেছিলেন, আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছিলেন। হ্যাঁ, মাটির উপর দিয়ে হাঁটতে পারতেন, পানির উপর দিয়ে হাঁটতে পারতেন, পানির উপর দিয়ে হাঁটতে পারতেন, হাওয়ার উপর দিয়ে যেতে পারতেন। এই রকম জায়গায় আল্লাহ তিনাকে পৌঁছে দিয়েছিলেন। হ্যাঁ, ছিলেন বড় পীর। যে বড় পীর সাহেব বলেন, मैंने एक साल না খায়া, না পিয়া, না সোয়া, আমি 1 বছর খাই না, পান করি না, ঘুমাই না,
मैंने 40 साल ऐसा की वजू से सुबह की नमाज पढ़ा, अभी 40 বছর এসার ওজুতে ফজরের নামাজ পড়েছি। জোরে বলবেন না, আরো জোরে হয় না। और 15 साल सारे रात एक पाव पर खड़ा होकर सबा तकसीम खत्म करता रहा। 15 বছর এক পায়ের উপরে দাঁড়িয়ে অপর পা তুলে নিয়ে আবার এক পায়ের উপরে দাঁড়িয়ে অপর পা তুলে নিয়ে এই রকম ভাবে আমি কোরআন শরীফ খতম করেছি। কিচ্ছু করতে পারে না এসব মানুষগুলো, কিচ্ছু করতে পারে না। দুনিয়া তো মারহাবা মারহাবা মারহাবা, আখিরাত তো মারহাবা মারহাবা। আসুন গুড়িয়ে নেন, কাজ গুড়িয়ে নেন, 5 ওয়াক্ত নামাজি হয়ে যান, 5 ওয়াক্ত নামাজি হয়ে যান। যেখানে থাকবেন সেখানেই নামাজ পড়েন, নামাজ মিস না। সে বাড়িতে হোক, গাড়িতে হোক, কারখানায় হোক, দোকানে হোক, হাটেতে হোক, বাজারে হোক, মাঠেতে হোক, ঘাটেতে হোক, যেখানে থাকবেন সেখানেই নামাজ পড়ুন। নামাজ কিন্তু মিস নাই, মিস নাই। জি, অত সহজ নয়, অত সহজ নয়। নামাজ না পড়লে আল্লাহর সঙ্গে কোনো যোগাযোগ, কোনো ট্রানজাকশন থাকতেই পারে না। জানেন, আমরা প্রত্যেকদিন বাইরে বাইরে ঘুরি, কত কষ্ট করে চলি। বীরভূমে জলসায় যাচ্ছি, বীরভূমে জলসায় যাচ্ছি, বেলা 1টার সময় বেরিয়েছি। জোহরের নামাজ পড়ে এক মুঠো খাওয়া দাওয়া করে বেরিয়েছি। রাস্তায় আসরের নামাজ পড়ছি, মাগরিবের নামাজ পড়ছি, এশার নামাজ পড়ছি, এইরকম ভাবে যাচ্ছি। এই আজকে আসলাম আপনাদের বেলেঘাটাটা পার হয়ে কিছুটা এসে ওখানে নামাজ পড়লাম, এশার নামাজ পড়ে আপনাদের এখানে এসে পৌঁছালাম। কেন? জানি যদি টাইম হয়ে যায় গিয়ে উঠতে হবে, ওয়াজ করে নামবো মানে অনেক লেট হয়ে যাবে। নামাজটা এখানে সেরেলি, সুযোগ আছে যখন পড়েলি। রাস্তার ধারে মসজিদে দাঁড়িয়ে, মসজিদের সামনে আমাদেরকে গাড়ি দাঁড় করিয়ে নামাজ পড়তে হয়। কখনো কখনো এমন জায়গায় পৌঁছে যায় যেখানে মসজিদও নাই, রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে হয়। এমন এমন জায়গায় নামাজ পড়তে হয় যেখানে জায়গাটা হয়তো খুব একটা নিরাপদ নয়। গাড়ির ভিতরে হলেও নামাজ পড়তে হবে, গাড়ির ভেতরে হলেও নামাজ পড়তে হয়। নামাজ ছাড়া আমার আল্লাহর সঙ্গে কোনো যোগাযোগ, কোনো ট্রানজাকশন থাকতে পারে না। জি, ইনতানসুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে। সুতরাং নামাজ পড়ুন, আল্লাহর সঙ্গে যোগাযোগ, ট্রানজাকশন তৈরি হবে। আল্লাহর ইবাদত সমূহের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ ইবাদত হলো সালাত, নামাজ। নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুন নাসি খায়রুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, কোন মানুষটা সবথেকে ভালো মানুষ? নবী বললেন, ক্বালা লিমান তুআলা আমরুহু ওয়া হাসানা আমালুহু। নবী বললেন, বয়স বেশি, আমল ভালো। সাহাবীরা আবার জিজ্ঞাসা করলেন, আইয়ুল আমাল আহাব্বু ইল্লা আযযা ওয়া জাল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, সবথেকে ভালো আমল কি আমল? নবী বললেন, ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা। সুম্মা আইয়ু, তারপরে কি হুজুর? নবী বললেন, ক্বালা বিরুল ওয়ালিদাইনি, মা বাপের সেবা করা। সুম্মা আইয়ু, তারপরে কি হুজুর? নবী বললেন, ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ। কি বুঝলেন? বুঝে যাচ্ছে কিছু? হ্যাঁ, বুঝে যাচ্ছে কিছু? আর কে যদি দুটো কথা বলে ফেলে আমাদের খারাপ লাগে, যদি এক্ষুনি জিজ্ঞাসা করি, হালান্তা আলিমুন, হালান্তা হাফিজুন, আসকাত আলবান্তা কালামি লা তাকুন কালাম আল ওয়াহিদা মারাতান উখরা। কি বলবো ভাই? জি, কোথায় নেতাজি, কোথায় পিয়াজি, কোথায় জ্যোতি বোস, কোথায় তপ্ত বোস, ভাবা দরকার আছে। যাই হোক, আল্লাহ আমাদের হেদায়েত দেন, আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের হেদায়েত দেন, আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের নামাজি বানিয়ে দেন, আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনার নবীর সুন্নতের উপর আমাদের পাবন্দি রাখেন, আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। যাই হোক, দোয়া রাখবেন। বিদায়, আল্লাহ নিয়ে এলে ফের কোনোদিন আলোচনা হবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, রাত হয়ে যাচ্ছে, আবার পয়সা তুলতে হবে ভাই। আচ্ছা, আপনার টাকা পয়সা দেবেন তো? মাশাআল্লাহ, এই টাকা পয়সা দেবেন তো? এ বাবা, ঘাল লড়ে না কেন রে ভাই? বিপদে ফেলে দেবে নাকি আমাকে? হ্যাঁ, অবশ্যই আপনারা দেন। কে বলেছে দেন? নিশ্চয়ই আপনারা দেন। আপনারা দান দেওয়াই অভ্যস্ত, কথা ঠিক কিনা ভুল বলেন? কারণ এই যে 24 পরগনা, এটা 24 পরগনা, 24 পরগনা, 24 পরগনা সাব ডিভিশন, জানো এটা বসিরহাট, বসিরহাট সাব ডিভিশন এলাকার আপনারা মানুষ। জি, কথা ঠিক কিনা? এইখানে যে চাঁদা দেয়, এটা কিন্তু বাঁকুড়ার লোক দিতে আসে না, কথা ঠিক কিনা ভুল বলেন? পুরুলিয়ার লোক দিতে আসে না, নদিয়ার লোক আসে না। আপনারা এই 24 পরগনা, জি এই 24 পরগনা বসিরহাট ডিস্ট্রিক্টের মানুষ, এই বসিরহাট সাব ডিভিশনের মানুষ, এই এলাকার মানুষ, বিশেষ করে এই কাটিয়াট এলাকার মানুষেরাই দান দিয়ে এত বড় জলসার মাহফিল হয়েছে, কথা ঠিক কিনা ভুল বলেন? হ্যাঁ,
ভাইরা আমার, দোস্তরা আমার, বন্ধুরা আমার, তাহলে কি বলছিলাম বলুন তো? তাহলে এক নম্বরে কি ছিল? চারটে গুণ দেখতে হবে। দ্বিতীয় নম্বরে কি ছিল? একটা দোয়া পড়তে হয়, জি, আল্লাহুম্মা জান্নিবনি শাইতান ওয়া জান্নিবনা মা রাযাকতানা, এই দোয়াটা পড়তে হয়। এরপরে কি? এটা সন্তান জন্ম হওয়ার আগে, পূর্বে। এরপরে কি? এরপরে প্রথম কাজ হলো আজান দেওয়া। দ্বিতীয় নাম্বার কি? দ্বিতীয় নাম্বার, দু নাম্বার, দ্বিতীয় নাম্বার তাহনিক করা। তাহনিক আপনারা বোঝেন? তাহনিক বোঝেন? বোঝেন না, চলেন। এরপরে কি ছিল? তাহনিক করা। তারপরে কি? তারপরে হচ্ছে আকিকা দেওয়া। তারপরে কি? তারপরে সুন্দর একটা নাম রাখা। তারপরে জি, তারপরে ওই বাচ্চাটার জন্য, বরকতের জন্য দোয়া করা। কত পয়েন্ট বুঝতে পারছেন একটা একটা করে? এরপরে যদি আপনাকে হাদিস দিয়ে দিয়ে বোঝাই তাহানিকটা কি, আকিকাটা কি, আকিকাটা কদিনে হবে, কদিনে হবে, কোনটা পশু দেবে, তাহলে আপনারা বলবেন ফের গল্প করছে। আপনারাই বলবেন গল্প করছে। আমি আর বুঝাচ্ছি না, কথা বুঝতে পারছেন? আমি যদি এবারে বলে দিই আকিকা কদিনে হবে, যদি 7 দিনে না দিতে পারেন, এর পরের অপশন কি আছে, ফের কদিনে দেবেন, তাহলে আপনারা বলবেন গল্প করছেন। কেন এক্ষুনি চায়ের দোকান থেকে ছুটে এসে বলবেন কেন গল্প করছেন, ফের বলবেন। ওই জন্য আমি আর বলতে চাইনি, কথা বুঝে আসছে। চলুন, আজানটা খালি যেহেতু শুনতে চাইছেন, আজানটা দিয়ে আমি শেষ করে দিই, কথা বুঝে আসছে। তাহলে আজান, এই আজানের মধ্যে যে সামঞ্জস্যতা, যে মিল, একটার পর একটার সঙ্গে যে সামঞ্জস্যতা, একটার সঙ্গে একটা যে মিল, কত সুন্দর। এর মধ্যে 12টা ছন্দ আছে, 12টা লাইন আছে। আর আল্লাহ রাব্বুল আলামিন 12 মাসের জন্য তার বান্দা বান্দীদের মধ্যে নামাজ আল্লাহ ফরজ করে দিয়েছে। একটু জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? জি, তৎকালীন সময়ে জি সাহাবীরা জামাতের সঙ্গে নামাজ আদায় করবেন। তো কিভাবে করবেন? কিভাবে করবেন? রাসূলুল্লাহ বললেন কিভাবে মানুষকে একত্রিত করা যায়। কোন সাহাবী পরামর্শ দিলেন, হুজুর আগুন জ্বালিয়ে দেওয়া হোক। আগুন জ্বালিয়ে দেওয়া হোক। দূর থেকে লোক আগুন দেখবে, দেখে বুঝতে পারবে যে জামাতের টাইম হয়ে গেছে, এসে তারা নামাজটা একসঙ্গে জামাতের সঙ্গে আদায় করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মদিনা শরীফে আল্লাহ আপনাদেরকে নিয়ে যাক, দোয়া করি। মক্কা শরীফে আল্লাহ আপনাদেরকে নিয়ে যান, দোয়া করি, দোয়া করি। একবার গেলে জানটা ভরে যাবে, ভরে যাবে। আমার রাসূলুল্লাহ দরবারে গেলে জানটা ভরে যাবে। যে মসজিদ আমার রাসূলুল্লাহ তৈরি করে দিয়ে গিয়েছিলেন, মসজিদুন নববী, যে মসজিদুন নববীতে আজও সারা পৃথিবীর লোক জামাতের সঙ্গে নামাজ আদায় করে। ওই মসজিদে জামাতের সঙ্গে নামাজ আদায় করে, একক্ত যখন জামাতের সঙ্গে নামাজ আদায় করে, 11.5 লক্ষ মানুষ একসঙ্গে জামাতের নামাজ পড়তে পারে। পৃথিবীর জমিনে যদি আপনি মসজিদুল হারামে যান, হারাম শরীফের চত্বরে গিয়ে যদি 1 রাকাত নামাজ পড়েন, আমার আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে যান, এত রাজি হয়ে যান। ওই হারাম শরীফে গিয়ে 1 রাকাত নামাজ পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার নেকির খাতাতে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব লিখে দেয়। দ্বিতীয় নাম্বার, 2 নাম্বার হলো মসজিদুন নববী শরীফে গিয়ে যদি 1 রাকাত নামাজ আদায় করে, আমার রাসূলুল্লাহ যে মসজিদটাকে তৈরি করেছিলেন, ওই মসজিদে গিয়ে যদি 1 রাকাত নামাজ আদায় করে, আমার রাসূলুল্লাহ যে মসজিদ তৈরি করেছিলেন, ওই মসজিদে নামাজ পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গিয়ে আপনার নেকির খাতায় 1 রাকাত নামাজ পড়ার জন্য 50,000 রাকাত নামাজের সওয়াব আল্লাহ লিখে দেয়। পৃথিবীর জমিনে আর একটা মসজিদ আছে, যে মসজিদটার নাম হলো, আপনাদের জানা আছে, মসজিদে আকসা। যে মসজিদে আকসার দিকে সর্বপ্রথম মুখ করে নামাজ পড়া, সারা বিশ্বের মানুষ যেদিকে মুখ করে নামাজ পড়তেন, আমার রাসূলুল্লাহ যেদিকে মুখ করে নামাজ পড়েছেন মসজিদে আকসা। কম বেশি প্রায় 17 মাস মসজিদে আকসার দিকে মুখ করে নামাজ পড়েছিলেন। যে মসজিদের মধ্যে আমার নবী নামাজ পড়ছিলেন, ওই মসজিদটা আজও আছে, যেটাকে বলা হয় মসজিদে যুকিবলাতাইন। সারা বিশ্বে একটা মসজিদে একটা মেহরাব হয়, কিন্তু মসজিদে যুকিবলাতাইনের মধ্যে গেলে আপনি দেখতে পাবেন 2টো মেহরাব। আমার রাসূলুল্লাহ যখন মুখ করে নামাজ পড়ছিলেন, আমার রাসূলুল্লাহর মনটা একটু চাইলো, আল্লাহ
আপনি যদি আমার উম্মতদের জন্য কাবাকে কিবলা বানিয়ে দিতেন আমি রাসূলুল্লাহ বড় খুশি রাজি হয়ে যেতাম। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে রাজি হয়ে গিয়ে বলে হাবিব গো মুখটা আপনি এখনো ঘুরিয়ে নেন, এখনই আপনি কাবা বাইতুল্লাহর দিকে মুখটা করেলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবা বাইতুল্লাহর দিকে মুখটা করালেন সাহাবীরাও কাবা বাইতুল্লাহর দিকে মুখটা ঘুরিয়ে নিলেন, কিন্তু ইহুদিরা মুখটা ঘোরায় না। ইহুদিদের মনের ভেতরে একটা এসেছিল এখন রাসূলুল্লাহকে প্রশ্ন করব কেন মুখটা ঘোরালো, কি কারণে মুখটা ঘোরালো, এখনই কোশ্চেন করব, প্রশ্ন করব। আমার রাসূলুল্লাহকে প্রশ্ন করা হবে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জানতে পেরে গেলেন। কেন বান্দার প্রত্যেকের মনের খবর আমার আল্লাহ জানেন, কথা ঠিক কিনা? আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তার হাবিবকে জানিয়ে দিন, হাবিব অপদস্থ হবে, হাবিবকে হেয় প্রতিপন্ন করা হবে, হাবিবকে কোশ্চেন করা হবে। এটা আমার আল্লাহ কখনো মেনে নিতে পারলেন না। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জানিয়ে দিলেন হাবিব গো সায়াকুলু সুবহানা মিনান নাসি মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা কুল লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব। হাবিব ওই সুবহা মানুষগুলো, জাহেল মানুষগুলো, অজ্ঞ মানুষগুলো এখনই আপনাকে প্রশ্ন করবে, কোশ্চেন করবে কিসে আপনার মুখটা ফিরিয়েছে, না জানি দল তৈরি করার জন্য নাকি। ও হাবিব ওদেরকে বলে দেবে কুল লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, আপনি বলে দেবেন মাশরিক মাগরিব কার? আপনি বলবেন পূর্ব পশ্চিমের মালিক কে? পূর্ব পশ্চিমের মালিক হলেন যে আল্লাহ, সে আল্লাহই হলেন উত্তর দক্ষিণের মালিক। যে আল্লাহর অর্ডারে, যে আল্লাহর হুকুমে মসজিদে আকসার দিকে মুখ করে নামাজ পড়ছিলাম, সে আল্লাহর অর্ডার হয়েছে তিনারই হুকুমে এখনই মুখটা ঘুরিয়ে নিলাম। বুঝে আসছে? তার দোস্তকে আমার আল্লাহ এরকমই ভালোবাসতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী কোন জায়গায় বেউজ্জতি হবে এটা আমার আল্লাহ কখনো মেনে নেননি, কখনো মেনে নেননি। আল্লাহ আয়াত দিয়েছেন, সূরা দিয়েছেন, সূরা লাহাব দিয়েছেন আবু লাহাবের বিরুদ্ধে, কাফিরদের বিরুদ্ধে আল্লাহ সূরা কাউসার দিয়েছেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। তাফসীর পড়ুন, ইসলামী নজরুল পড়ুন, কেন কোন কারণে নাজিল হয়েছিল এই সূরাটা আপনি পড়লে বুঝতে পারবেন। রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, আবতার বলেছে, জবাবটা আল্লাহ নিজে দিয়ে দিয়েছে। কি বুঝলেন? জি চলুন, কথাই কথা বেড়ে যাচ্ছে, আলোচনা বেশি করতে পারবো না, কারণ যেহেতু কালেকশনের ব্যাপার আছে, কথা বুঝে আসছে, খুব বেশি আলোচনা লম্বা নয়, ছোট করে দিলাম। চলুন আজকে তাহলে আমি মূল পয়েন্টগুলো আপনাদেরকে বলে দিয়েছি, হয়তো বিস্তারিত আলোচনা সবগুলো করতে পারলাম না, সময়ের দিকে লক্ষ্য করে একটু গোলমাল হলো। যাই হোক, সবটা হয়তো ডিটেলস আলোচনা করতে পারলাম না, নাহলে আমার ইচ্ছা ছিল 14টা পয়েন্টই বলে দিয়ে যাব, ইচ্ছা ছিল আজকে। যাই হোক, আজকে আমি আর ওই দিকে সময়টা নিচ্ছি না, তবে যে পয়েন্টটা নিয়ে আলোচনা করছিলাম, কোথায় আজান দিয়ে বলছিলাম না, সাহাবীদেরকে আমার রাসূলুল্লাহ বলেন, সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর এক নম্বরে তাহলে আগুন জ্বালিয়ে দেওয়া হোক, দূর থেকে মানুষ দেখতে পেলে তারা জামাতের সঙ্গে নামাজটা আদায় করবে, বুঝতে পারবে যে জামাতের টাইম হয়ে গেছে। কোন সাহাবী বললেন না হুজুর আগুন জ্বালালে একটা দৃষ্টিকোণ দেখতে খারাপ লাগে, আগুন জ্বলবে এটা কিরকম লাগে, ঘন্টা দেওয়া হোক। ঘন্টা টাং স্কুলে দেখেছেন আপনারা, প্রাইমারি স্কুলে দেখেননি? টাং ঘন্টা, টাং একটা করে ঘন্টা পড়বে, বাস মানুষ বুঝতে পেরে যাবে। কারণ তৎকালীন সময় তো মাইকের ব্যবস্থা ছিল না, তো মানুষকে এক জায়গায় জড়ো করতে হবে, তো মানুষকে এক জায়গায় একত্রিত হতে হবে, তো জামাতের টাইম কি করে হবে, তো ঘন্টা মারা হোক, টাং করে ঘন্টা মারলি বুঝে যাবে। একজন বিখ্যাত সাহাবী ছিলেন যার নাম হলো হযরত আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি, মস্ত বড় একজন সাহাবী ছিলেন। এক রাতে তিনি ঘুমিয়ে আছেন, হঠাৎ করে দেখতেন, স্বপ্নে দেখছেন কেউ যেন একজন এসে দাঁড়িয়ে আছে, একটা হাতে ঘন্টা নিয়ে, হাদিস এসেছে একটা ঘন্টা নিয়ে দাঁড়িয়ে আছে। হে তরুণিয়া নাও তোমার যুবকেরা, ইয়া মাই মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন বাবা। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ সেই সময় বলেছিলেন, বাবা তোমার হাতে যে ঘন্টাটা আছে, ওই ঘন্টাটা আমাকে কি বিক্রি করবে, আমাকে কি দেবে? ওই ব্যক্তি সেই সময় বলেছিল, হুজুর ঘন্টাটা নিয়ে আপনি কি করবেন? হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ সেই সময় বলেছিলেন, ঘন্টাটা আমার প্রয়োজন আছে, কারণ আমি রাসূলুল্লাহর কাছে নিয়ে যাব, মানুষকে জামাতের জন্য, নামাজের টাইমে মানুষকে আহ্বান করার জন্য ঘন্টাটা ব্যবহার করব। সঙ্গে সঙ্গে বলা হলো, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, সঙ্গে সঙ্গে বলা হলো, হুজুর
ঘন্টা নেবার কোনো প্রয়োজন নাই, ঘন্টা নেবার কোনো দরকার নাই, ঘন্টা আপনাকে নিতে হবে না। শুনে রেখে দিন, জেনে রেখে দিন হুজুর, ঘন্টার কোনো প্রয়োজন নাই। এর থেকে ভালো শব্দ আপনাকে আমি কিছু শিখিয়ে দিচ্ছি, ছন্দ শুনেলেন। হযরত আব্দুল্লাহ ইবনে জায়েদ সেই সময় শুনতে রইলেন, আল্লাহর ফেরেশতা সেই সময় যিনি দাঁড়িয়েছিলেন দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, তিনি হলেন আল্লাহর তরফ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের একজন মালায়েকা ফেরেশতা। জোরে হবে না, আরো জোরে হয় না? আল্লাহর মালায়েকা ফেরেশতা সেই সময় বলতে লাগলেন, ও আব্দুল্লাহ ইবনে জায়েদ শুনে রেখে দেন হুজুর, হুজুর জেনে রেখে দিন, শুনে রেখে দিন হুজুর, হুজুর আপনাকে আমি যে ছন্দটা বলে দিচ্ছি, যে লাইনগুলো বলে দিচ্ছি, হুজুর একটু স্মরণ করে রাখবেন, এগুলো বলুন, ঘন্টার থেকে ভালো হবে এগুলোই বলবেন, যান এগুলো শিখে নেন। হযরত আব্দুল্লাহ ইবনে জায়েদ সেই সময় বললেন, আমি কর্ণটা আমি আমার কান পেতে রইলাম, সঙ্গে সঙ্গে দেখতে পেলাম উনি সঙ্গে সঙ্গে আমাকে সেই সময় ছন্দ বলতে লাগলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا الله، أشهد أن محمد رسول الله، أشهد أن محمد رسول الله، حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح، الله أكبر، الله أكبر، لا إله إلا الله। হযরত আব্দুল্লাহ ইবনে জায়েদ বলেন, যখন এগুলো আমাকে শিখিয়ে দিয়ে উনি কোথায় চলে গেলেন, আমার ঘুমখানা ভেঙে গেল, আমি আর থাকতে না পেরে দৌড়াতে শুরু করলাম। দৌড়ে 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 গিয়ে আমার রাসূলুল্লাহর কাছে গিয়ে পৌঁছে গেলাম। রাসূলুল্লাহর কাছে গিয়ে পৌঁছে যাবার পর আমার রাসূলুল্লাহকে গিয়ে সালাম দিলাম, হুজুর আজকে রাতে আমি এরকম একটা স্বপ্ন দেখলাম হুজুর, কে যেন এসে আমাকে এই ছন্দগুলো এই বাক্যগুলো বলে দিয়ে চলে গেল হুজুর। আল্লাহ নবী সেই সময় বলেছিলেন, মুবারক 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 মুবারক, হে আব্দুল্লাহ ইবনে জায়েদ তুমি যে স্বপ্নটা দেখেছো ওটা সত্য স্বপ্ন দেখেছো। যিনি তোমাকে দেখিয়েছেন উনি দুনিয়ার কোনো ফেরেশতা সাধারণ মানুষ নন, উনি হলেন আল্লাহর মালায়েকা ফেরেশতা। আল্লাহ নবী বললেন, হে আব্দুল্লাহ ইবনে জায়েদ যাও যাও চলে যাও চলে যাও চলে যাও, আমার সাহাবী বেলালকে গিয়ে একটু জানিয়ে দাও যাতে করে বেলাল গিয়ে মসজিদুন নববীতে আযানটা দিয়ে দেয়। বেলালকে গিয়ে যখন জানিয়ে দেয়া হলো, আপনাদের জানা আছে যে বেলাল হাফসি দেশের মানুষ ছিলেন, যার ঠোঁটগুলো ছিল মোটা, কদাকর কৃষ্ণময় কালো চেহারার কালো বর্ণের ব্যক্তি ছিলেন, কিন্তু চেহারাটা কালো হলে মনটা তার এত ভালো ছিল, যার কানেকশন সম্পর্ক আমার আল্লাহর সঙ্গে হয়ে গিয়েছিল। আপনাদের জানা আছে এক সময় বেলালকে চেঞ্জ করে অন্যজনকে সাহাবীকে আযান দেওয়ার কথা বলা হয়েছিল, জানা আছে আপনাদের? হযরত জিবরাইল এসে হাজির হয়ে গেল, হুজুর মসজিদুন নববীতে কি আযান হয় না? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ আযান তো হয়েছে, আমার সাহাবী তো আযান দিয়েছে। হুজুর মসজিদুন নববীতে আজকে যে আযান হতো সেই আযানটা আজকে হলো না, কেন? ওই আযানটা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যেত। জোরে বলবেন না, আরো জোরে বলবেন না। কে আযান দিত? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী বলেন, যাও বেলালকে জানিয়ে দাও। সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বেলালের কাছে পৌঁছে গেলেন। বেলালকে গিয়ে যখন জানাতে শুরু করলেন, অমনি দেখা যায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাড়ি থেকে চাদর টানতে 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 ফজরের নামাজ পড়বেন বলে বেরিয়ে এলেন। এসে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ, হুজুর আব্দুল্লাহ ইবনে জায়েদ যা বলেছে সত্য কথা বলেছে, কেন ওই স্বপ্নটা আজকে আমি ওমরও নিজে দেখে নিয়েছি। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কিতাবের মধ্যে পাওয়া যায়
যায়, কিতাবের মধ্যে পাওয়া যায় ওই এক রাতে 10 জন সাহাবী পর্যন্ত ওই আজানের স্বপ্ন দেখেছিলেন। সেই আজান সারা বিশ্বের মসজিদে হয়, আজও হয়, তখনও হতো, আজও হয়। সেই আজান আজও চালু আছে প্রত্যেকটা মসজিদে। ভাইরা মা, দোস্তরা আমার, বাবাজিরা আমার, এই যে এবারে আজানের হরফ কটা অনেক সময় লাগবে বিস্তারিত আলোচনা করতে গেলে। জি, এরপরে তাহানিক করা, তাহানিকটা কেমন হবে, কে করবে, তারপরে আকিকা করা, তারপরে নাম রাখা, ছেলের বরকতের জন্য দোয়া করা। কটা হলো? আজান দেওয়া, এরপরে বলেন তাহানিক করা, তারপরে বরকতের জন্য দোয়া করা, তারপরে আকিকা করা, তারপরে সুন্দর নাম রাখা। নাম কেমন হবে? নামটা কেমন হবে? লালটু, বল্টু, সল্টু, ভল্টু, ঝন্টু না, ওই নাম না। নাম কেমন হবে? কোরআন হাদিসের দৃষ্টি দিয়ে দেখতে হবে। কোরআন হাদিসে যে নাম দেওয়া আছে ওই নাম দিতে হবে। কেন? হাদিস পাকের মধ্যে এসেছে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া নবী দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস পাকের মধ্যে এসেছে, হযরত দারদা থেকে বর্ণিত হাদিস এসেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বাপের নাম ধরে ছেলেকে ডাকবেন, এ অমুকের পুত্র অমুক এখানে এসো। সুতরাং নামটা তোমরা ভালো রাখো। কিন্তু মিসকাত শরীফের মধ্যে এসেছে রাসূলুল্লাহ বললেন কয়েকটা নাম রেখো না। কোনটা? এক নাম্বার হলো রবা, দ্বিতীয় নাম্বার কি ইয়াসার, তিন নাম্বার কি যাকে মালিকুল আমলাক বলা হয় সায়েন্সা, এই নাম রেখো না। কেন রাখবে না? কারণটা কি? এবার কারণটা বললে আপনারা বলবেন গল্প করছে, আস্তে আস্তে বলছে মানে গল্প করছে। চলেন আমি আর কারণ বলবো না, ছাড়লাম, আজকে এই পর্যন্তই রইল। কেন? কথা বুঝতে হবে। আস্তে আস্তে বলা মানে যে গল্প তা না, আপনাকে দেখতে হবে কি বলছে, কোরআন হাদিস আছে কিনা, সেটার মধ্যে যুক্তি আছে কিনা, লজিক আছে নাকি বুঝতে হবে। শুধু টানলি ওয়াজ হয় না, আপনাকে বুঝতে হবে কি বুঝাতে চাইছে। কি কথা ঠিক কিনা? যাই হোক, আল্লাহ যদি ফের কোনোদিন মৌকা দেন আবার আলোচনা হবে ইনশাআল্লাহ। তবে বাবাজি আমার ভাইরা, এগুলো তোলা আছে, এগুলো তোলা আছে। যে আচ্ছা পয়সাটা আগে তুলে নি, তারপরে হবে ইনশাআল্লাহ। কথা বুঝেন? অনেক কাজ হয়ে গেছে মাশাআল্লাহ, 2 ঘন্টা হয়ে গেছে, 10টায় উঠলুম তো, অনেক সময় হয়ে গেছে। যাই হোক বাবাজি, আল্লাহ নিয়ে এলে আবার আলোচনা হবে ইনশাআল্লাহ। যাই হোক, আমার ভাইয়ের একটা লম্বা লিস্ট করে পাঠিয়েছে। আমি ভেবেছি মনে হয় এই মালগুলো সব উঠা আছে, এগুলো সব উঠে গেছে বলে পাঠিয়েছে, তারপর দেখছি না উঠবে বলে পাঠিয়েছে। আসলে যেখানে যায় মাল উঠে গেলে পাঠায়, কারণ কি কি লাগবে সব আমার মুখস্থ আছে। কথা বুঝতে পারছেন? তো যাই হোক বাবাজি আমার ভাইরা, আল্লাহ কবুল করেন। একটা হাদিস এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। ভাই আপনারা এত মানুষ দাঁড়িয়ে আছেন কেন ভাই? একটা কথা বলি, দাঁড়িয়ে থাকার থেকে বসে পড়া ভালো, দাঁড়িয়ে থাকার থেকে বসে পড়া ভালো, আর চলে যাওয়ার থেকে দাঁড়িয়ে থাকা ভালো। কি বললাম? চলে যাওয়ার থেকে দাঁড়িয়ে থাকা ভালো, আর দাঁড়িয়ে থাকার থেকে বসে পড়া ভালো। কেন? যতক্ষণ ওয়াজ হবে, আপনি যদি বলেন যতক্ষণ চাঁদা হবে দাঁড়িয়ে থাকবেন, এটা কেমন লাগে, কষ্ট হবে, পায়ে লাগবে। ওই জন্য দাঁড়িয়ে থাকার থেকে বসে পড়া ভালো। আর যদি বলেন যে চলে যাবার নিয়ত আছে, তাহলে চলে যাওয়ার থেকে দাঁড়িয়ে থাকা ভালো। চলেন ভাই, একটা হাদিস এসেছে, এই হাদিসটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। এই হাদিসটা
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস এসেছে। জি, সবথেকে বেশি যিনি হাদিস বর্ণনা করেছিলেন সাহাবীদের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি, এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস এসেছে। এই হাদিসের মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাউকে যদি নেক কাজের দিকে ইনভাইট করা হয়, আহ্বান করা হয়, তার ডাকে সাড়াদানকারী যে পরিমাণ সওয়াব পাবে, যিনি ডেকে তিনাকে ওই রাস্তা দেখিয়ে দেবেন বা ইসলামের জন্য নেক কাজের দিকে ইনভাইট করবেন, আহ্বান করবেন বা রাস্তাটা দেখিয়ে দেবেন, তার ডাকে সাড়াদানকারী যে পরিমাণ সওয়াব পাবে, যিনি ডেকে তিনাকে ওই রাস্তা দেখাবেন, মহান আল্লাহ খুশি হয়ে গিয়ে তাকে ডবল সওয়াবের হকদার করবে। একটু জোরে বলবেন না? আর একটু জোরে বলবেন না? তাহলে আজকে এখানে একটা বিরাট অফার চলছে। কিরকম অফার? এই মাহফিল থেকে যদি সর্বপ্রথম যদি এই মাহফিল থেকে সিংহাসন, খাওয়ার টেবিল, মাশাআল্লাহ, ও এটা বাদ। আচ্ছা আচ্ছা, আমি তাই বলি এগুলো লাগছে কেন? আচ্ছা ঠিক আছে। ভাই, আজকের এই মাহফিল থেকে নেক কাজের দিকে আহ্বান করে যদি কাউকে রাস্তা দেখিয়ে দেওয়া হয়, সে ব্যক্তি যে পরিমাণ সওয়াব পাবে, যিনি ডেকে তিনাকে ওই রাস্তা দেখাবেন, মহান আল্লাহ খুশি হয়ে গিয়ে তাকে ডবল সওয়াবের হকদার করে দেবেন। আজকের এই মাহফিল থেকে সর্বপ্রথম যদি কেউ এই মাহফিল থেকে ওয়াদা দেন, তাহলে আপনি রাস্তা দেখাবেন। কারণ ধরুন সাপোজ আপনি আপনার বন্ধুর সঙ্গে একসঙ্গে লটারির টিকিট কেটেছেন, আজকে আপনি নামাজি হয়ে গেছেন, আর বন্ধুকে বলে বুঝিয়ে ওর ব্রেনটাকে ওয়াশ করে যদি ওকেও যদি মসজিদে ঢুকিয়ে দিতে পারেন, বন্ধু যে পরিমাণ সওয়াব পাবে, আল্লাহ আপনাকে খুশি হয়ে গিয়ে ডবল সওয়াবের হকদার করে দেবেন। জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? তাহলে বাবাজি আমার ভাইরা ভালো করে শোনেন, আজকের এই মাহফিল থেকে সর্বপ্রথম যদি কেউ 1 নম্বরে দেয়, তাকে দেখে যখন 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বরে গিয়ে পৌঁছাবে, ওই 1 নম্বরের ব্যক্তিটার উপর আল্লাহ খুশি হয়ে গিয়ে 7 ডবল সওয়াবের হকদার করে দিতে পারে। মানে মারাত্মক একটা অফার চলছে, কথা বুঝেন? আচ্ছা এবারে বলেন, 1 নম্বরে থাকবেন সর্বপ্রথম এই মাহফিল থেকে 1 বস্তা 25 কিলো চাল কেউ পারবে? ইনশাআল্লাহ। দেখি 1 নম্বরে কে আছেন? বড় মনের ব্যক্তি কি আছেন দেখি? কে চাল দিচ্ছে? ওই পেছন থেকে 1 বস্তা চাল নিয়ে রোস্তম গাজী ভাই 1 বস্তা চাল, মাশাআল্লাহ 1 নম্বরে থাকবে। আচ্ছা আর একটা কেউ আছেন 1 বস্তা দেবেন? আর একটা এতগুলো মানুষের ভেতরে আর একটা কেউ আছেন 1 বস্তা চাল 25 কিলো দেবেন? দোয়া করব। এক ভাই নগদে 5 টাকা দিয়ে চাল, 500 টাকা দিয়ে চাল, আল্লাহ কবুল করে মাশাআল্লাহ। 500 টাকা দিয়েছে একবার এক ভাই, আল্লাহ কবুল করে মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। দোয়া করব, আর আজকের দোয়া কিন্তু কবুল হবে। বলবেন হুজুর দোয়া কবুল হবে কি করে বলছেন? এত বড় সাহস কি নিয়ে বলছেন? হ্যাঁ ভাই, অবশ্যই দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। বলবেন হুজুর কি বুঝাবেন, দলিল কি দেবেন? আপনি কোন দলিল দিয়ে বোঝাবেন? ছোট হুজুরের নাতি এটা বলবেন, পিন্নাগর পীর সাহেবের পোতা এটা বলবেন? না, ও দলিল এখানে লাগায় না। দলিল একটা